যে গল্পটি আজ শুনতে চলেছেন সেটি তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের এমন একটি গল্প যেটি শেষ অবধি না শুনলে আপনি দুর্গাশঙ্করের একটি বিশেষ পরিচয় থেকে বঞ্চিত থেকে যাবেন। তাই প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ, গল্পটি একদম শেষ অবধি শুনুন, কারণ তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের আগামী কাহিনীগুলির সূত্রপাত হয়তো এই গল্প থেকেই হচ্ছে। অলোকনাথ, যাস না, যাস না অলোকনাথ, যাস না অলোকনাথ। বটুক বুঝল আর গলা ফাটিয়ে লাভ হবে না। এইবার সে অলোকনাথের পিছু পিছু ছুটতে শুরু করল। 15-20 হাত তফাতে বটুকের আগে আগে ছুটে চলেছে সে। বনবাদার ঝোপঝাড় ভেঙে তারা কেবল এগিয়েই যাচ্ছে সামনের দিকে। বটুক বুঝতে পেরেছে আর বোধহয় অলোককে এই যাত্রায় বাঁচাতে পারবে না সে, কিন্তু তবু একটা শেষ চেষ্টায় প্রাণপণে মরিয়া হয়ে অলোকনাথকে আটকাতে যাচ্ছে। ছুটতে ছুটতে তারা কানা পাগলির ডোবাটাও পেরিয়ে গেল। বটুকের চোখে পড়েছে সেটা। দিনের আলোতেই গায়ের লোকজন এদিকে আসে না, আর এমন রাতের আঁধারে আসা মানে চিরকালের জন্য নিখোঁজ হওয়া অবধারিত। আগেও অনেকে রাতের বেলা এদিকে এসেছিল, তারা আর কোনোদিনও ঘরে ফেরেনি। আজ হয়তো তারা দুজনও আর ফিরবে না। ততক্ষণে অদূরেই গাছপাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেই অলক্ষণে মন্দিরের চূড়োটা। দেখা মাত্র বটুকের শরীর যেন ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। দৌড়ানোর গতিও হ্রাস পেল। বুকের মধ্যে থাকা সাহসটা একটু একটু করে মুখ থুবড়ে পড়তে উদ্ধত। আর এগোতে সাহস পেল না বটুক। হাঁটু মুড়ে মাটির ওপর বসে হাঁপাতে থাকলো সে। অস্ফুট স্বরে সামনের দিকে হাত বাড়িয়ে শেষবারের মতো বলতে চাইল, যাস না, যাস না অলোকনাথ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় অলোকনাথ। অলোকনাথের কানে তখন কোনো কথাই যাচ্ছে না। বটুক জানে আজ আর অলোকনাথ থামবে না, কারণ আজ যে পূর্ণিমা। এমন কত পূর্ণিমার রাতে গাঁয়ের কত মানুষ রাতারাতি উধাও হয়ে গেছে। আজ অলোকনাথের পালা। আজ আর সে থামবে না। নিজের সমস্ত জোরটুকু একত্রিত করে আরো একবার চেঁচিয়ে উঠল বটুক, যাস নে, যাস নে অলোকনাথ, অলোকনাথ। কিন্তু কে শোনে কার কথা? অলোকনাথ একবারের জন্যও না থেমে দৌড়ে ঢুকে গেল সেই মন্দিরের ভিতর। বটুক আর নিজেকে সামলাতে পারল না। শরীর আলগা হয়ে জ্ঞান হারিয়ে মাটির উপর এলিয়ে পড়ল সে। পরদিন সকালে গাঁয়ে খোঁজ পড়তে বটুক ও অলোকনাথ কাউকেই দেখা গেল না। তার উপর গত রাতে ভরা পূর্ণিমা ছিল। লোকজনের সন্দেহ কিন্তু সোজাসুজি সেই মন্দিরের দিকেই গেল, কারণ এমন জিনিস যে আগেও ঘটেছে। গ্রামের মানুষকে সেই নিয়ে সাবধান করাই আছে, কিন্তু যার ডাক আসে তাকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারে না। কোনো না কোনোভাবে তারা হারিয়েই যায়। কিন্তু এই প্রথম একসাথে 2 জন গাঁয়ের ছেলে উধাও। এতদিন একটি করে মানুষ হারিয়ে যেত। এই বিষয়টাই আরো ভাবিয়ে তুলল সবাইকে। পরামর্শ করে দলবদ্ধভাবে ওই মন্দিরের দিকে তারা যাবে ঠিক করল। প্রত্যেকের হাতেই লাঠি সোটা। কানা পাগলির ডোবা পেছনে ফেলে বেশ কিছুটা এগোতেই তারা দেখল মাটির ওপর কেউ একটা উপুর হয়ে পড়ে আছে। পরনের ধুতি ফতুয়া কাঁটা গাছের খোঁচায় জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। শরীরের এদিক ওদিক থেকে রক্ত বেরিয়ে শুকিয়েও রয়েছে।
বটুককে চিনতে পারল তারা। ধরাধরি করে নিয়ে চলল গাঁয়ের দিকে। তখনও সে তেমনই অচৈতন্য, কিন্তু জ্ঞান ফেরার পর যে বটুকের অমন দশা হবে তা কেউ এতটুকু আশা করেনি। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প আদিম শোধ। তবে আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাওয়া যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুনছেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প আদিম শোধ। চৌঠা আশ্বিন 1192, উত্তর ভারত। সূর্যালোকে চিকচিক করছে পরিষ্কার জলাশয়টি। তার থেকে কিছুটা এগিয়েই সামনে দেখা যাচ্ছে একটি মাঝারি আকারের পাকা মন্দির। 4 ধাপ সিঁড়ি উঠে প্রবেশ পথ। তবে মন্দিরে বিগ্রহ বলতে কেবল একটি শিলাখণ্ড, গায়ে তেল সিঁদুরের ছোপ। মন্দিরের সামনের বারান্দায় তখন চলছে এক অদ্ভুত ঘটনা। 2-3 জন মানুষ এক দৃষ্টে চোখ পাকিয়ে পাকিয়ে সেই দৃশ্য দেখছে। মেঝের ওপর আঁকা একটি জ্যামিতিক আয়তক্ষেত্র নকশা, তার মাঝে একটি বৃত্ত এবং সেই বৃত্তের মধ্যে ছোট ছোট গোটা 10 চিহ্নের ছবি। আর সেখানেই শোয়ানো রয়েছে একটি ধূসর রঙা মৃত পায়রার দেহ। তার ঠিক ওপরে শূন্যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে চোখ বুজে কি সব করে চলেছে একজন মাঝবয়সী ব্যক্তি। এই মানুষটির নাম ত্রিনাথ খ্যাপা। এলাকার লোকজনেরা খ্যাপা ঠাকুর বলেই চেনে। তার গুরুদেবের আদেশে শিষ্যরা এই মন্দির বানিয়েছিল। এখন মন্দিরের সমস্ত ভার খ্যাপা ঠাকুরেরই কাঁধে, কারণ সেই ছিল তার গুরুদেবের সবচেয়ে প্রিয় শিষ্য। গুরুদেব দেহ রেখেছেন অনেক দিন হয়ে গেল। গুরু ভাইরাও সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে। দেখা সাক্ষাৎ নেই বহুদিন। এই মন্দিরেই গুরুদেব সেই শিক্ষাটি ত্রিনাথকে শিখিয়েছিল। তবে পুরোপুরি আয়ত্ত হয়ে ওঠেনি এখনো অনেক অভ্যাস করতে হবে। আর ঠিক তেমনই অভ্যাস চলছে এখন এই মন্দিরের দালানে বসে। খ্যাপা ঠাকুরকে ঘিরে থাকা মানুষগুলি হঠাৎ দেখল জ্যামিতিক নকশার মধ্যে পড়ে থাকা মৃত পাখিটা যেন খুব অল্পভাবে নড়ে উঠল। তাদের কারুর চোখ সরছে না সেদিক থেকে। ত্রিনাথ কিন্তু এখনো চোখ বুজে শূন্যে হাত ঘুরিয়েই চলেছে। আরো কিছুটা সময় এগোতে দেখা গেল পাখিটার শরীরে যেন প্রাণের সঞ্চার হচ্ছে। একটু একটু করে চোখ খুলছে সে। কিছুক্ষণের মধ্যেই 2-3টি গড়াগড়ি দিয়ে 2 পায়ে উঠে দাঁড়ালো। উপস্থিত লোকেরা ভীষণ অবাক হয়ে গেছে এই ঘটনায়। এও কি আবার হয় নাকি? মৃতকে বাঁচিয়ে তোলা কি আদৌ যায়? কিন্তু খ্যাপা ঠাকুর যে সত্যি সত্যি মরা পাখিটাকে বাঁচিয়ে তুলল, সেটা কি তবে চোখের ভুল? এমনই সব প্রশ্ন তখন তাদের মনের মধ্যে পাক খাচ্ছে। এদিকে পায়রাটি চারিদিকে লোকজন দেখে একটু ঘাবড়ে গিয়েছিল বোধহয়। উড়ে পালাতে চেষ্টা করতেই আবার হুমড়ি খেয়ে মাটিতে পড়ল। ততক্ষণে ত্রিনাথও চোখ খুলেছে। পাখিটিকে পড়ে যেতে দেখে একটু ক্লান্তির সুরেই যেন বলে উঠল, হ্যাঁ, এখনো অনেক অভ্যেস করতে হবে, এত সহজে কি আর। পাখিটি ততক্ষণে আবার নিষ্প্রাণ হয়ে গেছে। সামনে বসে থাকা ভূষণ বলল,
তোমার জবাব নেই ঠাকুর, যা ভেলকি দেখালে। মরা পাখিকে জ্যান্ত করার মতো ভেলকি এই প্রথম দেখলাম বাপু। ত্রিনাথ ভূষণের দিকে তাকিয়ে বলল, ভেলকি? ভেলকি বটে, যতদিন না পুরোপুরি আয়ত্ত করতে পারছি ততদিন ভেলকি মনে হবে। এ যে কত কঠিন এক বিদ্যে তা যদি তোমরা বুঝতে, গুরুদেব বেঁচে থাকলে আজ দেখতে পেতে। হে মৃত পাখিটা বেঁচে উঠে সবার সামনে দিয়ে আকাশে উড়ে যেত। মরা প্রাণকে বাঁচিয়ে তোলা যে কত বড় বিদ্যে। যাই হোক, আজ তোমরা এসে পড়লে বলে খানিকটা মনঃসংযোগও নষ্ট হয়েছে আমার। এসব কি আর লোকজনের সামনে করার জিনিস? এই বলে ত্রিনাথ চুপ করে রইল। তার চোখে মুখে একটা ক্লান্তির ভাব স্পষ্ট। এসব ক্রিয়া করতে গেলে অনেক শক্তি ক্ষয় হয়, কিন্তু বাইরের লোকেরা কি আর অত সব বোঝে? তারা কেবল ভেলকি দেখেই খালাস। কিন্তু এই ভেলকি উপস্থিত মানুষগুলির মনে ধরেছে। বেলা বেড়ে যাচ্ছিল। একসময় ভূষণ বলে উঠল, না হে ঠাকুর, না জুটি, অনেকখানি বেলা গড়িয়ে গেল। ত্রিনাথ মুখে কিছু বলল না, কেবল ঘাড় নেড়ে তার কথায় সায় দিল। এরপর একে একে মন্দির পেছনে ফেলে যে যার বাড়ি ফিরে গেল। কিন্তু সেখানেই সব শেষ হলো না। গাঁয়ের মানুষ কিনা, পেটে কথা চেপে রাখা তাদের ঠিক আসে না। দুপুরের খাওয়া সেরে নিজের স্ত্রীর সাথে গল্পগুজব করতে করতে মন্দিরে দেখা খ্যাপা ঠাকুরের ভেলকির কথা প্রকাশ হয়েই গেল। তারপর আর কি, পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে বা জল ভরতে গিয়ে গাঁয়ের মেয়ে বউদের এ মুখ থেকে সেই মুখ ঘুরে বেড়াতে থাকলো খ্যাপা ঠাকুরের ভেলকির গল্প। এদের মধ্যে বাসন্তী নামের একটি বউ ছিল। গাঁয়ের জমিদার বাড়িতে কাপড় ধোয়ার কাজ করত সে। তার মাধ্যমে খ্যাপা ঠাকুরের ভেলকির কথা জমিদার বাড়িতেও জাউর হয়ে গেল। আর সত্যিকারের আগুনটা এখান থেকেই লাগলো, যার এতটুকু আঁচ খ্যাপা ঠাকুর টের পায়নি তখনও। এরপর কেটে গেছে প্রায় ৫-৬ দিন। খ্যাপা ঠাকুরের ভেলকির আলোচনা অনেকটাই থিতিয়ে এসেছিল। ঘটনাটা ঘটল একদিন বেলা দুপুরে। জমিদার বাড়ির ছেলে নিধি চুপি চুপি গাছে আম পাড়তে উঠেছিল, কিন্তু পায়ের পাতায় গুটি কত কাঠ পিঁপড়ে কামড়াতে টাল সামলাতে না পেরে পা ফসকে উঁচু ডাল থেকে একেবারে মাটিতে আছড়ে পড়েছে। ১২-১৩ বছরের অমন কচি শরীরখানা কি অমন ধকল সামলাতে পারে? মাথায় চোট লেগে রক্তারক্তি অবস্থা একদম। যতক্ষণে সবার নজর সেদিকে পড়ল, ততক্ষণে নিধি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। শরীরটা একটু একটু করে ঠান্ডা হয়ে আসছিল। ঘটনাটা সবার আগে চোখে পড়ে জমিদার বাড়ির রান্নার ঠাকুরের। সেই গলা ফাটিয়ে লোকজন জড়ো করে, কিন্তু ততক্ষণে যে নিথর দেহটা ছাড়া আর কিছুই বাকি নেই। জমিদার বাড়ির লোকজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কারুর মুখ থেকে একটাও শব্দ সরছে না। ঠিক এমন মুহূর্তে জমিদার বিকাশপতির মনের মধ্যে কয়েকদিন আগে শোনা একটা কথা দোলা দিয়ে উঠল। কে যেন একটা বলছিল না যে এ গাঁয়ে খ্যাপা ঠাকুর নামে এক সাধু থাকেন, যে কিনা মৃত মানুষকে বাঁচিয়ে তুলতে পারে। তৎক্ষণাৎ ভাঙা গলায় হাঁক চড়িয়ে সে আদেশ দিল, এই কে আছিস? খ্যাপা ঠাকুরকে এক্ষুনি খুঁজে নিয়ে আয়। আমার একমাত্র ছেলেটাকে আমি এইভাবে চলে যেতে দিতে পারবো না, এক্ষুনি যা। জনা ৫ লোক বেরিয়ে পড়ল খ্যাপা ঠাকুরের খোঁজে। তারা সঠিক জানতো না যে খ্যাপা ঠাকুরের আস্তানাটা ঠিক কোথায়, তাই গাঁয়ের পথের লোকজনের কাছে হদিশ জানতে চায়। এভাবে একজন দুজন হতে হতে একদল গ্রামবাসীও তাদের সাথে জুটে একসাথে মন্দিরের দিকে এগিয়ে চলে।
সাধক ত্রিনাথ খ্যাপা তখন সবেমাত্র স্নান সেরে পুজো শেষ করে মন্দির দালানে বসে আছে। হঠাৎ তার কানে এলো একটা জটলার শব্দ। মুখ তুলে চাইতে দেখল অনতি দূরের পথ ধরে একদল মানুষ মন্দিরের দিকে এগিয়ে আসছে। একটু অবাক হলো সে, এমন ভর দুপুরবেলা এত লোকজন, কারোর কিছু হলো নাকি? দেখতে দেখতে দলটি একদম কাছে এসে পড়ল। ত্রিনাথ দেখল দলের মধ্যে ভূষণ ও মুখ চেনা গাঁয়ের আরো কয়েকজন লোক রয়েছে। তাদের মধ্যে একজন জমিদার বাড়ির লোকেদের ত্রিনাথকে চিনিয়ে দিল। যে এগিয়ে এলো তার নাম ধ্রুব। ত্রিনাথের সম্মুখে দাঁড়িয়ে ধ্রুব জিজ্ঞেস করল, তোমারই নাম খ্যাপা ঠাকুর? ত্রিনাথও ততক্ষণ দালান ছেড়ে নিচে নেমে এসেছে। হাত জড়ো করে এসে বলল, আগে হ্যাঁ, লোকে এই নামেই চেনে আমায়, কিন্তু কি হয়েছে? তোমাকে আমাদের সাথে যেতে হবে। শুনেছি তুমি নাকি মরাকে বাঁচিয়ে তুলতে পারো। কিছুক্ষণ আগে জমিদার বাবুর একমাত্র ছেলে গাছ থেকে পড়ে মারা গিয়েছে। তোমায় তাকে বাঁচিয়ে তুলতে হবে। কাজ যদি ঠিক করতে পারো তবে ভালো বকশিস পাবে। এখনই চলো। ত্রিনাথ বিনয়ের সুরে বলল, আগে আপনি যা বলছেন সেই বিদ্যে আমার পুরোপুরি রপ্ত হয়নি এখনো, আর তাছাড়া আমার পক্ষে কোথাও গিয়ে ও কাজ করা সম্ভব নয়। এইবার মন্দিরের সেই একখণ্ড পাথরের বিগ্রহের দিকে দেখিয়ে বলল, ওই যে বিগ্রহ দেখতে পাচ্ছেন, এই বিদ্যে তার সামনে বসেই প্রয়োগ করতে হয়। তাই যদিও একটা চেষ্টা করতে পারি, তবে আপনাদের সেই ছেলেকে এখানে আনতে হবে। অন্য কোথাও গিয়ে ওই বিদ্যে আমি প্রয়োগ করতে পারবো না, আর করলেও তাতে ফল দেবে কিনা জানি নে। কিন্তু এ কথা জমিদার বাড়ির লোকেরা শুনবে কেন? তার ওপর এমন এক অঘটনের হেতু খোদ জমিদার যেখানে আদেশ করেছে সেখানে তারা খালি হাতে ফেরে কি করে? অতএব তারা গোঁ ধরে বসল, ত্রিনাথকে তাদের সাথে যেতেই হবে। আর অপরদিকে ত্রিনাথও মন্দির ছেড়ে এক পাও নড়বে না। এমনকি গাঁয়ের লোকেরাও ত্রিনাথের এমন আচরণে তাকে ছি ছি করতে লাগল। ভূষণ বলে উঠল, তোমার দেমাগ তো ভারী কম নয়। এতটুকু একটা ছেলের জন্য তোমার কি একটুও দয়া মায়া নেই গো? কেমন সাধক তুমি! এমন সময় কি তোমার জেদ বজায় রাখলে চলে? হে! ত্রিনাথ তাদের বারবার বোঝাতে চেষ্টা করল যে সে এই ক্রিয়া ভালো করে এখনো রপ্ত করতে পারেনি। আর তাছাড়া তার গুরুদেব বলে গিয়েছিলেন মন্দিরের এই বিগ্রহের সামনে ছাড়া এই ক্রিয়া না করতে। কিন্তু কে শোনে কার কথা? অবশেষে কাজ হলো না দেখে তারা সকলে ফিরে চলল জমিদার বাড়ির দিকে। সাময়িকভাবে ত্রিনাথ ভেবেছিল নিষ্কৃতি পাওয়া গেল বুঝি, কিন্তু ভাগ্যের পরিহাসে যে এমন দিন তাকে দেখতে হবে সেটা স্বপ্নেও কখনো ভাবেনি ত্রিনাথ। জমিদার বাড়ির সামনে গাঁয়ের লোকজনের ভিড় জমে গেছে। বিফল হয়ে ফিরে আসা লোকেদের কথা যখন জমিদার বিকাশপতির কানে উঠল, তখন সে রাগে লাল হয়ে গেল। সাথে সাথে গাঁয়ের কিছু লোকেদের খ্যাপা ঠাকুরের নামে উস্কানিমূলক কথাতেও ভীষণ ক্রোধ জন্মালো ত্রিনাথের ওপর। আরও কিছু লোক সাথে নিয়ে এইবার বিকাশপতি নিজে ধেয়ে গেল সেই মন্দিরের দিকে। তার চোখ দুটো তখন আগুনের গোলার মতো জ্বলছে যেন। লোকজন চলে যেতে ত্রিনাথ একটি কাঁসার বাটিতে কিছু ফল নিয়ে ফলাহার করছে। তখন আবার তার কানে এলো একটি জটলার শব্দ। খেতে খেতেই সম্মুখে চেয়ে দেখল মন্দিরের দিকে ধেয়ে আসছে একদল মানুষ। তার মনে হলো যে জমিদার বাড়ির লোকজনেরা হয়তো এইবার সেই মৃত ছেলেটিকে নিয়ে আসছে। কিন্তু তখনও দুইখানা কলা বাটিতে অবশিষ্ট রয়েছে। লোকজন দেখে খাওয়া থামাতেই হলো।
ততক্ষণে তারা মন্দিরের সামনের জমিতে এসে পড়েছে। বিকাশপতি এতটুকু দেরি না করে সোজা সিঁড়ি দিয়ে দালানের উপর উঠে এসে ত্রিনাথের সামনে থেকে খাওয়ার বাটিটা এক লাথিতে সরিয়ে দিল। তারপর নিজের 2 হাত দিয়ে ত্রিনাথের গলা চেপে ধরে গনগনে কণ্ঠে বলল, বড়ই অহংকার তোর, তাই না? হ্যাঁ, আমার ছেলেকে তোর কাছে আসতে হবে, না হলে তুই তাকে বাঁচিয়ে তুলতে পারবি না, তাই তো? ত্রিনাথ আগের বলা কথাগুলো খুব নম্রভাবে বুঝিয়ে বলতে চেষ্টা করল। তাতে বিকাশপতি বলল, তোর এই পাথর বিগ্রহের সামনেই যদি তোকে ক্রিয়া করতে হয় তবে একেও সাথে করে নিয়ে চল। তাতে ত্রিনাথ বিকাশপতির কাছে ভীষণ অনুরোধের সুরে জানালো, অমনটা করবেন না দয়া করে, দেবতাকে তার প্রতিষ্ঠিত আসন থেকে তুলবেন না কর্তা, আপনার 2টি পায়ে পড়ি। সারা গ্রাম দেখছে একজন নিষ্ঠাবান সৎ সাধক বিনা দোষে এক হিতাহিত জ্ঞানশূন্য মানুষের পা ধরে আকুল অনুরোধ করছে, কিন্তু কেউ তার প্রতিবাদ করছে না। কেউ একবারের জন্য বলছে না যে প্রতিষ্ঠিত দেবতার সামনেই যখন সেই ক্রিয়া করার নিয়ম, তখন একবারটি মৃত ছেলেটাকে নিয়ে এলেই তো হয়। বাপের মন যদি ছেলের জন্য এতই আকুল, তবে তার প্রাণ ভিক্ষা চাক, জোর করে কি আর মৃত প্রাণকে বাঁচিয়ে তোলা যায়? কেউ বলছে না এমনটা। উল্টে তাদের মনের ভাবটা যেন বারবার বলে যাচ্ছে, কি এমন বিদ্যে, কি এমন দেবতা যে একটা শিশুর প্রাণ বাঁচাতে তার নিয়মের এতটুকু নড়চড় করা যাবে না? এ কি দেবতা নাকি মূর্তিমান শয়তান যে মানুষের দুঃখ কষ্টে তাদের পরীক্ষা নিতে ব্যাকুল? ত্রিনাথ অনেক করে বুঝিয়েও যখন কাজ হলো না, তখন বিকাশপতি হুঙ্কার দেওয়ার মতো করে বলে উঠল, আমার ছেলেকে তুই বাঁচাতে পারবি না, তাই তো? তবে আজ তোর আর তোর এই পাষাণ দেবতারও প্রাণ যাবে। এই কে আছিস, এই দুটোকেই প্রাণে শেষ করে দে। এই বলে বিকাশপতি এক ধাক্কায় ত্রিনাথকে দালানের ওপর ফেলে দিল। জমিদারের 6 লোক ছেঁকে ধরল ত্রিনাথকে। আর 2 জন চলে গেল মন্দিরের ভেতর সেই পাথুরে বিগ্রহকে নষ্ট করতে। ত্রিনাথের বাধা দেওয়ার মতো ক্ষমতা ছিল না, কারণ তখন তার ওপর সেই 6 জন মানুষ সাংঘাতিক প্রহার চালাচ্ছে। নিষ্পাপ দেহটা চোখের নিমেষেই রক্তাক্ত হয়ে গেল। অন্যদিকে সেই পাথুরে বিগ্রহকে মন্দিরের মধ্যেই আছাড় দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিল তারা। যখন আর মাত্র খানিকটা প্রাণ অবশিষ্ট, তখন বিকাশপতি তাদের থামতে আদেশ করে বলল, আর মারিস নে, যতটুকু প্রাণ আছে ততটুকু নিয়ে কষ্ট পেয়ে পেয়ে মরুক। শুনে রাখো গ্রামবাসীরা, এই খ্যাপা সাধকের মুখে যদি কেউ এতটুকুও জল অবধি দাও, তবে তাকেও প্রাণে শেষ করে দেব আমি। কথাটা স্মরণে থাকে যেন। ত্রিনাথ তখন রক্তাক্ত শরীরে দালানের ওপর পড়ে ভীষণ কাতরাচ্ছে। জমিদারের মুখে এমন কথা শোনার পর অতি কষ্টে শরীরখানা ঘষিয়ে মন্দিরের ভেতরে ঢুকল সে। তারপর মন্দিরের দরজার চৌকাঠে নিজের রক্ত দিয়ে একটা সরল রেখা কাটল। অমন অবস্থাতেও সেই সরল রেখার উপর হাত ছুঁয়ে কি যেন বিড়বিড় করে সবার উদ্দেশ্যে বলে উঠল, আজ এই ভরা পূর্ণিমার দুপুরে তোমরা একজন নিষ্পাপ সাধককে প্রাণে মারার চেষ্টা করলে, আর তাতে গ্রামবাসীরাও এতটুকু প্রতিবাদ করলে না। এমনকি জাগ্রত দেবতার বিগ্রহকে নষ্ট করে দিলে। মনে রেখো, তোমাদের এই পাপ একদিন এই গোটা গ্রামকে শেষ করে দেবে। আজ এই ত্রিনাথ খ্যাপা নিজের শরীরের রক্ত দিয়ে মন্দিরের চৌকাঠে গণ্ডি দিয়ে গেল। আজকের পর যে এই গণ্ডি ভেদ করে
মন্দিরে ঢোকার দুঃসাহস দেখাবে, আমি তাকে উচিত শিক্ষা দেব। আমি আবার জেগে উঠব। ভেবেছ খ্যাপা মরে গেলে সবাই নিস্তার পেয়ে যাবে, তাই না? এই গ্রাম যদি তোমাদের হয়, তবে এই মন্দির হলো আমার। তোমাদের গায়ে যেচে আমি পা বাড়াবো না, কিন্তু 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 আজকের পর যদি কেউ আমার মন্দিরের চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢোকে, তবে গোটা গ্রামকে আমি টেনে আনবো এখানে, শেষ করে দেব সবাইকে। মনে রেখো সবাই, শেষ করে দেব। এই বলে অতি কষ্টে মন্দিরের দরজা ভেজিয়ে দিল ত্রিনাথ। তারপর কোনো রকম একটা দিন বেঁচে ছিল সে। গাঁয়ের লোকেরা সেদিনের পর থেকে আর কখনো মন্দিরের পথ মাড়ায়নি। এরপর কেটে গেছে বহু বছর। 1100-1200 সাল পেরিয়ে 1358 সাল এসে পড়ে। সময়ের সাথে সাথে মানুষ ভুলে গেছে অনেক কিছু। মাঝে তো আর একটা দুটো বছরের শূন্যস্থান নয়। নতুন করে অঘটনটা ঘটেছিল 1358 সালের জ্যৈষ্ঠের মাঝামাঝি। গাঁয়ের এক চোর মাঝরাতে কুকুরের তাড়া খেয়ে জঙ্গলের পথ ধরে পালাতে পালাতে প্রাণ বাঁচাতে ঢুকে পড়ে একটি জীর্ণ পুরানো মন্দিরের ভেতর। কুকুরের হাত থেকে সেদিন সে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু মন্দিরের বাইরে আর কোনোদিনও বেরোয়নি সে। দুর্ভাগ্যবশত সেদিন ছিল ভরা পূর্ণিমা। সেদিনের পর থেকেই প্রতি পূর্ণিমায় গাঁয়ের ওপর নেমে আসে এক অদৃশ্য অভিশাপ। মন্দিরের সামনে যে জলাশয়টি এখন ডোবায় পরিণত হয়েছে, সেখানে একদিন এক কানা পাগলি পা হড়কে ডুবে মরেছিল। তারপর থেকেই সেইটের নাম কানা পাগলির ডোবা। গাঁয়ের লোকের বিশ্বাস এ হয়তো সেই কানা পাগলির অতৃপ্ত প্রেতাত্মারই কীর্তি। তার অতৃপ্ত আত্মা মানুষকে টেনে নিয়ে যায় সেই মন্দিরের ভিতর। আর তারপর যে ঠিক কি হয় তা কেউ জানে না। তারা কেবল জানে মন্দিরের চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকলে আর কেউ ফিরে আসে না। কিন্তু অলোকনাথের পিছু করতে করতে মন্দির চত্বরে সারা রাত জ্ঞান হারিয়ে থাকার পর বটুকের অবস্থা যে এমন হবে তা কেউ আশা করেনি। এই ঘটনার পর কানা পাগলির প্রেতাত্মার বিষয়টা যেন আরো বেশি নাড়া দিয়েছিল গ্রামবাসীদের। বটুকের দুই চোখ একেবারে সাদা হয়ে গেছে। চোখের মণিটাই আর দেখা যাচ্ছে না, অর্থাৎ বটুকও অন্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছে। তাকে ঘিরেই গাঁয়ের লোকজনেরা নিমতলার বেদির কাছে দাঁড়িয়েছিল। আর সেই অদ্ভুত ঘটনাটা তখনই ঘটল। লোকজনের জটলা দেখে পথ দিয়ে হেঁটে আসা একটি লোক কি হয়েছে তা জানার জন্য এগিয়ে এসেছে। সে দেখল ড্যাবড্যাবে মণিহীন সাদা চোখ নিয়ে একটা জোয়ান ছেলে জবুথবু হয়ে বেদিতে বসে আছে। লোকজন তাকে ঘিরেই নানান কথা আলোচনা করছে। লোকটি একে তাকে জিজ্ঞেস করে খানিকটা জানতে পারল বিষয়টা। তারপর লোকজনকে ঠেলে এগিয়ে এলো বটুকের একদম কাছে। সবাইকে অবাক করে নিজের দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলটি চেপে ধরল বটুকের দুই ভুরুর মাঝে। বটুকের তখনও কোনো নড়াচড়া নেই। কিছুক্ষণ পর দেখা গেল বসে থাকা বটুক শরীর এলিয়ে পড়ে গেল বেদির ওপর। লোকজন তো হতবাক। এ আবার কি? কোথাকার কোন অচেনা লোক এসে কি এমন করলো যে ছেলেটা এমনভাবে পড়ে গেল? গাঁয়ের এক হাতুড়ে কবিরাজও সেখানে উপস্থিত ছিল। ইতিমধ্যে সে কিছুক্ষণ বটুকের নাড়ি চেপে ধরে আশাহত মুখে ঠোঁট উল্টে পাশাপাশি মাথা নাড়ালো, অর্থাৎ আর নেই। সঙ্গে সঙ্গে ধীরেন নামে একজন বলে উঠল, এটা কি হলো? তুমি কে হে বাপু? একেই গাঁয়ের এই দশা, তার উপর তুমি ছেলেটাকে কি করলে যে একেবারে মরেই গেল?
তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি, ছেলেটাকে মারলে কেনে? এই বলে রে রে করে সেই অপরিচিত লোকটিকে সবাই মারতে যায়। ঠিক এমন সময় বটুক যেন একটু নড়ে উঠল। সবার দৃষ্টি সেদিকে যেতেই তারা দেখল বটুক একটু একটু করে উঠে বসছে এবং সে চোখ চেয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এখন কিন্তু তার চোখ আর আগের মতো সাদা নয়, কি এক জাদু বলে তার মণি দুটো আবার দেখা যাচ্ছে। দৃষ্টিহীন চোখে যেন জ্যোতি ফিরে পেয়েছে বটুক। তার চারিপাশে লোকজনকে দেখে সে চিনতেও পারছে। এই সব ঘটে যেতে দেখে সবাই ভারী অবাক। কে এই লোকটি যে এমন অসাধ্য সাধন করে দেখালো? এইবার একটু নরম গলায় ধীরেন তাকে বলল, না বুঝে ভালো মন্দ বলে ফেলেছি, কিছু মনে করবেন না। ক্ষণিকের মধ্যেই তুমি থেকে আপনি শুনে অপরিচিত লোকটি নিঃশব্দে একটু হাসল কেবল। ধীরেন বলল, আপনাকে দেখে তো অচেনাই লাগছে, আপনার পরিচয়টা যদি একটু দেন। অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। বটুককে বিশ্রাম করার জন্য তার নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিমতলার বেদিতে দুর্গাশঙ্করকে ঘিরে বসে আছে গাঁয়ের লোকজন। দুর্গাশঙ্কর তাদের জিজ্ঞেস করল, গাঁয়ে সব কবে থেকে শুরু হয়েছে? এই হলো কয়েক মাস। প্রতি পূর্ণিমাতে কেউ না কেউ নিখোঁজ হয়ে যাচ্ছে। চোখের সামনে সব দেখেও আমরা কিছু করতে পারছি নে। এও আর মরণের থেকে কম কি বলুন? এখনো অবধি কতজন নিখোঁজ হয়েছে? ধীরেন আশেপাশের লোকজনের সাথে আলোচনা করে হাতের করগুনে হিসেব করতে থাকল। ও পাড়ার নিরু, এরা এ পাড়ার শিরাদান, আর ওই যে গো ছেলেটার নাম যেন কি? সঠিক সংখ্যাটা জানার আগেই তাদের হিসেবের বহর দেখে দুর্গাশঙ্কর বুঝল কিছু কম নয়। কম হলে এত হিসেব করতে হতো না। গাঁয়ের ওপর এ যে ভারী বিপদ নেমেছে। ধীরেনের হিসেব থামিয়ে দুর্গাশঙ্কর জিজ্ঞেস করল, আমাকে একবার ওই বড় মন্দিরের পথটা চিনিয়ে দিতে পারেন? সেখানে একবারটি গিয়ে দেখতে পারলে হয়তো অনেক কিছু বোঝা যাবে। তাতে ধীরেন মাথা নেড়ে বলল, চিনিয়ে দিতেই পারি, কিন্তু আপনি আমাদের গাঁয়ের অতিথি তুল্য। বটুককে যেভাবে সারিয়ে তুললেন, ওখানে গিয়ে আপনার যদি কিছু অঘটন হয় তবে যে নিজেদের কোনো মতেই ক্ষমা করতে পারবো না আমরা। আমায় নিয়ে ভাববেন না। যেখানে এত মানুষ বেঘরে উধাও হয়ে যাচ্ছে, সেখানে আমি নিজের প্রাণের মায়া করে চুপ থাকতে পারি না। তবে যে আমার পাপ হবে। মানুষের কল্যাণ হেতু আমায় সেখানে যেতেই হবে। তাতে যদি আমার প্রাণও যায়, তবে নিজেকে ধন্য মনে করব। অন্তত নিজের কাছে পরিষ্কার থাকতে পারবো যে মানুষের ভালো করতে গিয়ে প্রাণ দিয়েছি। কাপুরুষের মতো হাত পা গুটিয়ে পালিয়ে আমি যাইনি। আর দেরি করবেন না। দিনের আলো থাকতে থাকতেই সে পথ আমায় চিনিয়ে দিন। এইবার ধীরেন ও সাথে আরো কিছু লোকজন দুর্গাশঙ্করকে নিয়ে এগিয়ে চলল মন্দিরের দিকে। খানিকক্ষণ হেঁটে তারা গাঁয়ের এমন একটা অংশে চলে এসেছে যেখানটা দুর্গাশঙ্করের কেমন চেনা চেনা লাগছে। চারিপাশের গাছপালা, মাটি, আকাশ কেমন যেন পূর্ব পরিচিত। আগে বোধহয় কখনো এ পথে আসেননি, কিন্তু তবুও বারবার মনে হলো
এ জায়গা তার মোটেই অজ্ঞাত নয়। দুর্গাশঙ্কর এইবার ধীরেনকে জিজ্ঞেস করল, আচ্ছা বলুন তো, এখান থেকে একটা বাঁক ঘুরে কোনো শ্মশান আছে কি? বাপ ঠাকুরদার মুখে শুনেছি কোনো কালে এখানে একটা শ্মশান ছিল, আমরা চোখে দেখিনি। আমরা বরাবরই ওই নদীর পাড়েই মরা পুড়িয়ে এসেছি। নদী? দুর্গাশঙ্করের মাথার মধ্যে এক চক্কর ঝিলিক দিয়ে উঠল যেন। সত্যি তো, এখান দিয়ে একটা নদী। দুর্গাশঙ্কর আবার জিজ্ঞেস করল, আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে কখনো কোনো নদী ছিল কি? ধীরেন যেন একটু অবাক হয়ে গেল। এই তান্ত্রিক ঠাকুর এত কিছু জানেন কেমন করে? সেইবার বলল, আগে এখন যে নদীর ধারে আমরা মরা দাহ করি, সেই নদী আগে এই জায়গা দিয়েই বইতো। কালের নিয়মে সরে গেছে নদী, কিন্তু সে তো বহু পুরনো কথা। গাঁও বুড়োদের মুখে ছেলেবেলায় শুনতুম। আপনি এত কিছু কি করে জানলেন বলুন তো? হে জায়গা যে আমার খুব চেনা হে, সে কি আজকের কথা? প্রায় 250-300 বছর হতে চলল বোধ হয়। ধীরেন কিছু বুঝতে পারল না। এই দুর্গাশঙ্কর তান্ত্রিককে দেখে বোঝার জো নেই যে এর বয়স ঠিক কত। 80ও হতে পারে, আবার 8000 হওয়াও কিছু আশ্চর্য নয়। কিছু জিজ্ঞেস করবে কি করবে না ভাবতে ভাবতেই ওরা এসে পড়ল একটি নির্জন জঙ্গল জাতীয় জায়গায়। এইবার ধীরেন বলল, ঠাকুর, আমরা আর এগোবো না। এখান থেকে কিছুটা এগোলেই একটা ডোবা দেখতে পাবেন। তারপর একটু এগোলেই চোখে পড়বে সেই মন্দির। বেশ, তোমরা চাইলে ফিরে যেতে পারো, আমি এগোই। এই বলে দুর্গাশঙ্কর এগিয়ে চলল সামনের দিকে। চারিদিকে বেশ তফাতে তফাতে মোটা গুঁড়িওয়ালা গাছ, তাদের ডালপালার ছাউনিতে জায়গাটায় বেশ আধো আলো ভাব। খানিকটা এগিয়ে বাঁয়ে পড়ল একটা এদো ডোবা। এটাই তার মানে সেই কানা পাগলির ডোবা। ডোবাখানা দেখেও কেমন আবছা মতো একটা ছবি ভেসে উঠল তার স্মৃতির কুঠুরিতে। মাটির পথের ওপর জায়গায় জায়গায় অস্পষ্ট পায়ের ছাপ লক্ষ্য করা গেল। স্মৃতির জাল কাটিয়ে উঠে দুর্গাশঙ্কর পায়ে পায়ে এগিয়ে চলল সেই ছাপের পিছু পিছু। খানিকটা এগোতেই অনতি দূরে চোখে পড়ল একটা জীর্ণ মাঝারি আকারের অট্টালিকার মতো সেই পোড়ো মন্দিরটি। পায়ের ছাপ সেদিকেই এগিয়ে গেছে। এক পায়ের ছাপের চেয়ে অন্য ছাপের বেশ খানিকটা দূরত্ব। একটু ভাবলেই বোঝা যায় কেউ হয়তো দৌড়ে বেশ বড় বড় পা ফেলে এগিয়ে গেছে সেদিকে। প্রকৃতি যেন এখানে বড়ই নিঝুম। মাঝে মাঝে ভেসে আসা কোনো এক জংলা পাখির ডাক আরো উস্কে দিচ্ছে সেই থমথমে ভাবটা। না থেমে দুর্গাশঙ্কর এগিয়ে চলেছে সেই মন্দিরের দিকে। একদম কাছাকাছি এসে পড়েছে যখন, তখন ভালোভাবে চোখে পড়ল কয়েকটা সিঁড়ি উঠে একটা মাঝারি আকারের দালান এবং তারপর মন্দিরের বিগ্রহ ঘর। সে ঘরের দরজা এখন বন্ধ। গাঁয়ের লোকেরা বলে প্রতি পূর্ণিমায় কেউ না কেউ ছুটে এসে ঢুকে যায় এই দরজা ঠেলে, তারপর আপনা থেকেই বন্ধ হয়ে যায় দরজা। তার মানে এমন কোনো একটা শক্তি আছে যে দরজা বন্ধ করে দেয়। পায়ে পায়ে সিঁড়ি ধরে উঠে দুর্গাশঙ্কর খুব সাবধানে কান লাগালো দরজায়। কিছুই শোনা যাচ্ছে না। এইবার তার চোখে পড়ল দরজার নিচে খুব সরু খানিকটা ফাঁকা জায়গা আছে। একটু খেয়াল করতে বুঝতে পারল সেই ফাঁকা দিয়ে একটা শীতল ভাব বেরিয়ে আসছে যেন। কেমন একটু সন্দেহ হলো, একটা বদ্ধ মন্দির কি করে এমন বরফ শীতলতায় নিমজ্জিত থাকতে পারে। আলতো করে দুর্গাশঙ্কর একটা চাপ দিল দরজায়, কিন্তু এতটুকুও নড়ল না। পুরনো কাঠ এখনো মজবুত আছে।
সম্ভবত ভেতর থেকে কেউ কষিয়ে আটকে রেখেছে দরজা। এমনভাবে খোলা যাবে না, কিন্তু ভেতরে কি আছে তা যদি একবার দেখা যেত তাহলে বেশ সুবিধে হতো। ভেতরে ঢোকার আর কোনো রাস্তাই নেই দেখে দুর্গাশঙ্কর এক অদ্ভুত কাণ্ড ঘটালো। ভালো করে এদিক ওদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে নিজের দুহাত প্রণামের ভঙ্গিতে মাথার উপর তুলে চোখ বুজে কি বিড়বিড় করতেই তার শরীরটা একটু একটু করে হাওয়ায় ভেসে উপরের দিকে উঠতে শুরু হলো। এমন করে সে মন্দিরের চালের ওপর গিয়ে দাঁড়ালো। মন্দিরের চালটা শুকনো গাছের পাতায় ভরে আছে। সময়ের সাথে সাথে জল খেয়ে খেয়ে তা এখন শ্যাওলায় পরিণত হয়েছে, আর সেই জল শ্যাওলাই চালের জায়গায় জায়গায় খইয়ে দিয়েছে। একটা দুটো ছোট বড় ছিদ্রও তৈরি করেছে। তেমনই একটা ছিদ্রে চোখ লাগিয়ে দুর্গাশঙ্কর মন্দিরের ভেতরটা দেখতে থাকলো ভালো করে। অন্ধকারে চোখ সইতে সে যা দেখতে পেল তাতে বেশ খানিকটা চিন্তায় পড়ল দুর্গাশঙ্কর। মন্দিরের মেঝেতে ছড়িয়ে আছে মানুষের পরনের কাপড়, ধুতি, ফতুয়া, গলার গামছা, আরো কত কি। তার সাথে সাথে আরো যেটা দেখল তাতেই দুশ্চিন্তাটা বাড়ল বলা চলে। ওসব দেখে চালের ওপর থেকে নেমেই আসছিল। হঠাৎ তার কি মনে হতে কাঁধের থলে হাতড়ে একদলা শুকনো মাটির ডেলা মতো কি বের করে সেই ছিদ্র দিয়ে মন্দিরের ভেতরে ফেলে দিল। ভাগ্যিস কথাটা মাথায় এসেছিল, এতে পরে অনেক সুবিধা হতে পারে। তারপর নেমে এসে ফিরে চলল গাঁয়ের দিকে। গ্রামবাসীদের নিয়ে দুশ্চিন্তাটা ক্রমশ বেড়ে চলল তার। আগামী পূর্ণিমার আগে কিছুই করা যাবে না, বাকিটা এখন সবই ঈশ্বরের হাতে। কি দেখলেন ঠাকুর? কিছু কি বুঝলেন? যা দেখলাম তা মোটেই ভালো জিনিস নয় হে। তবে এর অনেক কিছু এখনো দেখা বাকি, সে ব্যবস্থাও করে এসেছি। কি করলেন? মন্দিরের ভেতরে একটা মন্ত্রপুত মাটির ডেলা ফেলে এসেছি, যা আমার ত্রিনয়নের সাথে যুক্ত হয়ে মন্দিরের ভেতর কি কি ঘটছে তার হদিশ দেবে। তবে এই বিষয়ে আমায় বেশি কিছু জিজ্ঞেস না করাই ভালো। এসব গুহ্য বিষয় সবার কাছে প্রকাশ করতে পারবো না আমি। আর যতদূর মনে হয়েছে আগামী পূর্ণিমা অবধি হয়তো আমায় অপেক্ষা করতে হবে, কারণ সেদিনই মন্দিরের দরজা খুলবে। আর সেদিন গাঁয়ের কেউ নয়, আমি ঢুকবো মন্দিরে। তবে তার আগে আমায় অনেক কিছু করতে হবে। তোমাদেরও ছোটখাটো কিছু সাহায্য করতে হতে পারে। যা যা বলবো করতে পারবে তো? এসব বলে আমাদের আর লজ্জা দেবেন না। যে গাঁ মরতে বসেছে তাকে আপনি বাঁচিয়ে তোলার চেষ্টা করছেন, আর আমরা গাঁয়ের মানুষেরা আপনাকে সামান্য সাহায্য করতে পারবো না? এও কি হয়? আপনি যা বলবেন অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টায় কোনো ত্রুটি রাখবো না আমরা। তোমরা কি বলো হে? আশেপাশে যে কয়জন ছিল তারা এক বাক্যে সায় দিল এই কথায়। এইবার দুর্গাশঙ্কর বলল, হে, গাঁয়ে কাঠের কাজ জানে এমন কেউ আছে কি? যদি থাকে তবে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ডাক করাও। আমার কিছু দরকার আছে। আগামী পূর্ণিমার মধ্যে বেশ কয়েকটি কাজ আছে, তা পূরণ করে প্রস্তুত থাকতে হবে। আরো একটা কথা বলি, আমার থাকার জন্য একটি ঘর চাই, যে ঘরে আমি ছাড়া আর কেউ ঢুকবে না।
এমন ব্যবস্থা করা যায় কি? এই কথাতেও সকলে রাজি হলো। এইবার ধীরেন একটা অদ্ভুত প্রশ্ন করল। আচ্ছা ঠাকুর, তখন যে আপনি বলছিলেন এসব জায়গা নাকি আপনার খুব চেনা, সেই বিষয়টা যদি একটু বলতেন। মানে কি করে আপনার সব চেনা হতে পারে? ওসব তো বহুকাল আগের কথা। ওসব পূর্বজন্মের কথা হে। আচ্ছা, একটা কথা বলো, তোমার এখন বয়স কত? ধীরেন অনেক ভেবেচিন্তে বলল, সঠিক করে তো বলতে পারবো না, তবে এই ধরুন 70-এর কাছাকাছি তো হবেই। কিন্তু কিন্তু হঠাৎ এই প্রশ্ন? উত্তরটা তুমি ভুল দিলে। তোমার এবং তোমার আশেপাশে যে কয়েকজন বসে আছে তাদের প্রত্যেকেরই বয়স হলো 1। কথাটা শুনে ঠিক বোধগম্য হলো না। ধীরেন বলল, এক মানে? 1 মানে হলো তোমরা কেবল 1 জন্মের কথা জানো। তেমন হিসেব করলে আমার বয়স 3, অর্থাৎ আমি আমার 3টি জন্মের কথা জানি। এসব শুনে উপস্থিত সকলেই ভীষণ অবাক। চোখ কপালে তুলে ধীরেন কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে দুর্গাশঙ্কর বলে উঠল, থাক, এখন আর ওসব কথা নয়। যে বিপদ এখন গায়ের ওপর বসে আছে সেই কথা ছেড়ে এখন খোশ গল্পের সময় নয়। আপাতত এই কাঠের কাজ জানা লোকটিকে আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করো। তাকে ভালো করে বুঝিয়ে কাজ শেষ করতে অনেকটা সময় লাগবে। দেরি করো না, বেলা যে বয়ে যায়। মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। আজ পূর্ণিমা। আকাশে উজ্জ্বল থালার মতো চাঁদ প্রকৃতিতে উজাড় করে দিচ্ছে সাদা আলো। সেই আলোতেই দেখা গেল দুর্গাশঙ্করকে, হাতে একটা কাঠের তৈরি ত্রিশূল। গাঁয়ের সেই ছুতরকে দিয়ে 3 রকমের কাঠ মিশিয়ে এই ত্রিশূল, অর্থাৎ 2টি ফলা বিশিষ্ট ত্রিশূলের ন্যায় এই অস্ত্রটি তৈরি করিয়েছে সে। ত্রিশূলে যেমন মধ্যখানে একটি তীক্ষ্ণ ফলা থাকে, এটায় তেমন নেই। 1 বিঘত সরু চন্দন কাঠ এবং বেশিরভাগটাই নিম ও বট গাছের কাঠে তৈরি এই ত্রিশূল। দৈর্ঘ্য ঠিক গুনে গুনে 6 হাত। দুর্গাশঙ্কর সেটা হাতে করে এখন দাঁড়িয়ে আছে গাঁয়ের সেই নিমতলার কাছে। সবাই বলেছে যারা যারা নিখোঁজ হয়েছে তারা সকলেই নাকি এই পথ ধরেই দৌড়ে গিয়েছিল। তখনই সেও ঠিক করে এই পথের কাছেই রাতে অপেক্ষা করবে। গাঁয়ের মানুষের সাথে মাঝের এই কয়দিনে বিশেষ দেখা সাক্ষাৎ করেনি দুর্গাশঙ্কর। প্রায় সারাক্ষণই একটি বদ্ধ ঘরে বসে নানান তন্ত্রাচার প্রয়োগ করেই কেটেছে। যে কাজ সে আজ রাতে করতে চলেছে তা বড় একটা সিধে কাজ নয়। অস্ত্র তৈয়ারি, দেহধারক কবচ প্রস্তুতি, আরও কত কত মন্ত্রাচার, তন্ত্রাচার এবং রাতের অনেকটা সময় চোখ বুজে ত্রিনয়ন দর্শনে নজর রেখে গেছে মন্দিরের ভেতরে কি হচ্ছে। সেই ফেলে আসা মন্ত্রপুত মাটির ডেলার মতো জিনিসটা সব কিছুর হদিশ দিয়েছে দুর্গাশঙ্করকে। একেবারে 8 ঘাট বেঁধেই মাঠে নেমেছে। তখন সবে সন্ধ্যা ফুরিয়ে রাতের আগমন ঘটছে। গাঁয়ের শঙ্কিত লোকেরা সবাই যে যার ঘরে সকালের প্রতীক্ষায় নিবিড়ভাবে দুশ্চিন্তার আগুনে কয়লার যোগান দিয়ে চলেছে। প্রত্যেকের বাড়ির জানালা দরজা ভেতর থেকে খিল দিয়ে আঁটা। সবচেয়ে আপন মানুষটাও ডাকলে কেউ দৌড় খুলে বাইরে বেরোবে না এখন। একমাত্র দুর্গাশঙ্কর, তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিত পরনে একটি হাঁটু অবধি কাপড় জড়িয়ে, কাঁধের ওপর লাল একখণ্ড বসন উড়িয়ে,
হাতে সেই মহাতন্ত্রাভিষিক্ত অস্ত্র নিয়ে সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছে গাঁয়ের নিমতলায়। হ্যাঁ, সম্পূর্ণ একা, কারুর জন্য অপেক্ষা করছে সে। কিছু সময়ের মধ্যেই পূর্ণিমার গাঢ়ত্ব বাড়তেই চোখে পড়ল জিনিসটা। যদিও দুর্গাশঙ্কর ছাড়া আর কেউ এমন জিনিস দেখতে পেত না, কারণ সবার তো আর দুর্গাশঙ্করের মতো জ্যোতি দর্শন হয়নি। সে দেখল জঙ্গলের ভেতর থেকে একটা ভয়ঙ্কর প্রেতমূর্তি হাওয়ায় ভেসে তার দিকে এগিয়ে আসছে। শোনা যাচ্ছে তার উল্লসিত হাসির আওয়াজ। তার দিকেই ধেয়ে আসছে সে। শিকারের দেখা পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে। দুর্গাশঙ্কর শরীরটা শক্ত করে দাঁড়িয়ে রইল। একদম যখন কাছাকাছি এসে পড়েছে, তখন নিজের হাতের সেই অস্ত্রটা প্রেতের গলা লক্ষ্য করে বসিয়ে দিল সে। দুটি ফলার মাঝে সেই প্রেতের গলাটা আটকে গেল, আর সঙ্গে সঙ্গে সেই প্রেত শূন্য থেকে সোজা মাটির ওপর আছড়ে পড়ল। দুর্গাশঙ্কর পরিষ্কার দেখতে পাচ্ছে একটা বিভৎস ছায়াদেহ চিত হয়ে পড়ে আছে মাটিতে। এখন আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তার আরো কিছুক্ষণ পরে আবার চোখে পড়ল জঙ্গলের দিক থেকে ধেয়ে আসছে আরো এক প্রেত মূর্তি। সেও উল্লসিত, সেও আগের মতোই উন্মাদ। একদম কাছাকাছি আসতে দুর্গাশঙ্কর আবার সেই ত্রিশূল বসিয়ে দিল প্রেতের গলায়। সেও লুটিয়ে পড়ল মাটিতে। বারংবার এই একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকল। এমন প্রায় 10টি আত্মার সম্মুখীন হওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করেও আর কারুর দেখা পেল না দুর্গাশঙ্কর। রাত তখন গভীর, পূর্ণিমার চাঁদের আলো ফেটে পড়ছে যেন। দুর্গাশঙ্কর এইবার পায়ে পায়ে এগিয়ে চলল সেই মন্দিরের দিকে। বাঁক পেরিয়ে কানা পাগলির ডোবার কাছে যখন এলো, তখন কারুর একটা উপস্থিতি টের পেল যেন। ঘাড় ফিরিয়ে ডোবার দিকে তাকাতেই সে দেখতে পায় একটা হাড় জিরজিরে কঙ্কালসার প্রেতিনী ডোবার পাকের মধ্যে কোমর অবধি ডুবিয়ে দুর্গাশঙ্করের দিকেই তাকিয়ে আছে। না, তাকিয়ে আছে বলা ভুল, যেন পায়ের শব্দে অনুমান করছে সামনের দিকে মুখ তুলে, ঠিক যেন অন্ধের মতো। দুর্গাশঙ্কর না দাঁড়িয়ে এগিয়ে চলল সামনের দিকে। অদূরে দেখা যাচ্ছে মন্দিরটি, তার দরজা এখন খোলা রয়েছে। তাড়াতাড়ি করে পা চালিয়ে সিঁড়ি উঠে মন্দিরে প্রবেশ করতেই ভয়ানক জিনিসটা দেখল সে। একটা বেদির ওপর বসে আছে এক অতি উচ্চ ক্ষমতাশালী প্রেত অবয়ব। এ জিনিস আগেই জানতে পেরেছিল দুর্গাশঙ্কর। মেঝের দিকে চোখ যেতে দেখল সেই মন্ত্রপুত মাটির ডেলাটা এখনো পড়ে আছে। যদিও দুর্গাশঙ্কর জানে এটা আসলে মাটির ডেলা নয়। মন্দিরের ভেতরটা ভীষণ ঠান্ডা, যেন কোনো বরফের গুহা। সেই প্রেত কিন্তু দুর্গাশঙ্করকে দেখে ভীষণ অবাক হয়েছে। কেমন যেন চেনা চেনা লাগছে না? দুর্গাশঙ্করের মুখে কিন্তু কোনো রাগ বা ঘৃণার লেশ মাত্র নেই। আছে কেবল ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ত্রিনাথকে চিনতে পেরেছে সে। অন্যদিকে ত্রিনাথের প্রেত যেন কেমন মুষড়ে পড়ছে বলে মনে হলো। ধীরে ধীরে বেদি থেকে শূন্যে ভেসে এসে দুর্গাশঙ্করের পায়ের কাছে লুটিয়ে পড়ল। ভাগ্যিস আশেপাশে কেউ নেই, নয়তো তারা দেখতে পেত তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের চোখ দুটো অশ্রুতে আলতো আলতো ভিজে এসেছে। তখনও স্বাভাবিকভাবে বলল, ত্রিনাথ, তোকে আমি চিনতে পেরেছি বাছা, ওঠ। কিন্তু ত্রিনাথ আর উঠতে চায় না। কি করেই বা উঠবে সে? সে কি এতটুকুও জানতো আজ প্রায় 300 বছর পর তার নিজের গুরুদেবকে চোখের সামনে দেখতে পাবে? এই মন্দির যে সেই ত্রিনাথকে হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। আজ থেকে 2 জন্ম পূর্বে দুর্গাশঙ্করই ছিল ত্রিনাথের মহা গুরুদেব।
দুর্গাশঙ্কর নিজে হাতে করে শিখিয়ে গিয়েছিল সেই সঞ্জীবনী তন্ত্র ক্রিয়া, যা দিয়ে মানুষের প্রাণ পুনরায় বাঁচিয়ে তোলা যেত। কেন এই অঞ্চল দুর্গাশঙ্করের এত চেনা লাগছিল তার উত্তর সে কয়েকদিন আগেই ধ্যানে বসে পেয়েছে। তখন আর কোনো সন্দেহের অবকাশ ছিল না। তাছাড়াও মন্দিরের মধ্যে ত্রিনয়নের মাধ্যমে ত্রিনাথকেও দেখেছিল সে। নিজের পরম শিষ্যকে দেখার জন্য তার প্রাণটাও ব্যস্ত হয়ে উঠেছিল। তার শিষ্যের এমন কষ্ট তাকে নিবারণ করতেই হবে। দুর্গাশঙ্কর বলে উঠল, ওঠ ত্রিনাথ, এইবার তোর এই নরক যন্ত্রণা থেকে মুক্তির পালা। আমি বুঝেছিলাম যে গাঁয়ের লোকের ওপর প্রতিশোধ নিতে এক এক করে সবাইকে টেনে নিয়ে এসে প্রেতের দল গঠনের পরিকল্পনা করছিস তুই, কিন্তু প্রতিশোধের পালা যে শেষ বাছা। এখন এ গাঁয়ে যারা থাকে তারা একেবারেই নিষ্পাপ। সময়ে যে অনেক পেরিয়ে গেছে বাবা, এইবার সব আবার আগের মতো করে দেব আমি। আয়, উঠে আয় আমার কাছে। ত্রিনাথ ধীরে ধীরে উঠে দুর্গাশঙ্করের সম্মুখে আবার হাওয়ায় ভেসে রইল। দুর্গাশঙ্কর ত্রিনাথের প্রেতাত্মার বাহুতে অদৃশ্য কিছু একটা বেঁধে দেওয়ার মতো করে কি একটা করল। সাথে সাথে বিড়বিড় করে কোনো দুর্বোধ্য মন্ত্রোচ্চারণে ঠোঁট কেঁপে উঠল তার। বাঁধা শেষ হলে পর দুর্গাশঙ্কর বলল, এই দেহধারক কবজে আবার সব আগের মতো হয়ে যাবে, চিন্তা করিস নে বাছা। আপাতত এখন দিন তিনেকের জন্য কোনো হুঁশ থাকবে না তোর। হুঁশ ফিরলে দেখবি আবার সব ঠিক হয়ে গেছে। এই কথাগুলো বলতে বলতেই দুর্গাশঙ্কর দেখছে ত্রিনাথ ধীরে ধীরে কেমন ঝিমিয়ে পড়ছে। এমনটা যে হবে তা সে জানে, সবই এই মন্ত্রপুত দেহধারক কবচের কারণে। ত্রিনাথ একেবারে ঝিমিয়ে পড়ার আগে তার পরম পূজ্য গুরুদেবের মুখে শুনল, আবার কবে দেখা হবে জানি নে, তবে প্রয়োজনে আমি তোকে খুঁজে নেব। অনেক বড় একটা কাজ আমার সামনে অপেক্ষা করছে, তোকে দরকার হতে পারে বাছা। এখন একটু ঘুমিয়ে পড়, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই শুনতে শুনতেই ত্রিনাথ লুটিয়ে পড়ল। দুর্গাশঙ্করের চোখ দুটো আবার যেন আলতো আলতো ভিজে উঠেছে। আর পিছন দিকে না তাকিয়ে মন্দির ছেড়ে পায়ে পায়ে বেরিয়ে এলো সে। ফিরে চলল গাঁয়ের দিকে। ফেরার পথে সেই কানা পাগলির ডোবার পাশে দাঁড়িয়ে এক মুঠো মাটি নিয়ে কিছু একটা বিড়বিড় করে ছুঁড়ে দিল ডোবার দিকে, সেই মুক্তি না পাওয়া অন্ধ প্রেতিনীর দিকে। দেখা গেল একটা কালো ধোঁয়ার মতো কুণ্ডলী ডোবা ছেড়ে আকাশের পথে উঠে গেল। দুর্গাশঙ্কর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার এগিয়ে চলল। হাঁটতে হাঁটতে যখন নিমতলার কাছে চলে এসেছে, তখনও মাটির ওপর লুটিয়ে আছে সেই 10টি প্রেতাত্মা। তাদের সামনে এগিয়ে গিয়ে ঠিক ত্রিনাথের বাহুতে যেমন কোনো অদৃশ্য কিছু বেঁধে দিয়েছিল, তেমনি মন্ত্র বিড়বিড় করতে করতে তাদের প্রত্যেকের বাহুতে সেই দেহধারক কবচ বেঁধে দিল। তারপর তাদের কেন্দ্রে রেখে একটা বৃত্তাকার গণ্ডি কেটে দিল। এইবার যেন দুর্গাশঙ্কর সত্যি সত্যি হাঁপ ছেড়ে বাঁচল। নিমতলার বেদিতে একটু পা ছড়িয়ে আরাম করে বসল সে। আকাশের চাঁদ দিগন্ত রেখার দিকে ঢলে পড়ছে ধীরে ধীরে। এখন কেবল সকাল হওয়ার অপেক্ষা। পরদিন সকালে বেদির এক পাশ ঘিরে বসে আছে বেশ কিছু লোকজন। গতরাতে আর কারুর ঘর থেকে কেউ হারিয়ে যায়নি। তাদের বিশ্বাস তান্ত্রিক ঠাকুর নিশ্চয়ই সফল হয়েছেন।
বেদির একপাশে গোল করে একটি বড় গণ্ডি কাটা। সেদিকে হাত দেখিয়ে দুর্গাশঙ্কর বলেছে, এই গণ্ডির আশেপাশে কেউ ঘেঁষবেন না দিন তিনেক। যারা যারা এ গাঁ থেকে হারিয়ে গিয়েছিল তাদের ফেরার ব্যবস্থা করেছি আমি। যদি পারো ওই দিকটা আড়াল করে রেখো কিছু দিয়ে। ওকে ঝুঁকি মারতে যেও না যেন, তাহলে ভয় পাবে। এই শুনে ধীরেন জিজ্ঞেস করল, কেন ঠাকুর, ওখানে কি আছে? গাঁ থেকে হারিয়ে যাওয়া 10টি মানুষের আত্মা আছে ওখানে। এই 3 দিনে ধীরে ধীরে ওদের দেহ গঠন হবে। ওই দৃশ্য তোমাদের না দেখাই ভালো। মন্ত্রাহুতি দিয়ে বিশেষ এক কবচ তৈয়ারি করেছিলাম, তবে তোমরা সেসব চোখে দেখতে পাবে না। ওই কবচ প্রতিটি আত্মার বাহুতে বাঁধা আছে। কি বলছেন কি? এও কি সম্ভব? কি করে কি করলেন বলুন তো? মাঝের কয়েকটা দিন তো ঘরের বাইরে বেরোননি। কি করে কি হলো সব? আর কাল রাতেই বা মন্দিরে গিয়ে কি দেখলেন? আমরা শুনতে বড়ই ব্যাকুল ঠাকুর। বেশ কিছুক্ষণ ফাঁকা চোখে সেই গণ্ডির দিকে চেয়ে থাকতে থাকতে বললেন, প্রায় 300 বৎসর আগের কথা। তোমাদের এ গাঁয়ের এক পাশ দিয়ে বয়ে যেত স্রোতস্বিনী নদী। তার এক পারে একটি প্রকাণ্ড শ্মশান। সেই শ্মশানেই বাস করত বেশ কিছু সাধক। তাদের মধ্যে একজন ছিলেন প্রধান মহাতান্ত্রিক। বাকি সকল সাধক প্রতি পদে পদে তার আজ্ঞাবহ ছিল। এই সমস্ত শিষ্যদের মধ্যে তার একজন প্রিয় শিষ্য ছিল ত্রিনাথ নামে এক নিষ্ঠাবান সাধক। গুরুর প্রতি সমর্পণ, শ্রদ্ধা ও ভক্তির উন্মাদনার হেতু তাকে সবাই ত্রিনাথ খ্যাপা নামে সম্বোধন করত। শেষ অবধি এই নামটাই রয়ে গিয়েছিল। শ্মশানের সেই সাধকদের কাছে গাঁয়ের কেউ বিপদে পড়ে ছুটে আসলে তাদের যথাসাধ্য সাহায্য করত তারা। সেই গ্রামবাসীরাই একসময় সকল সাধকদের থাকার জন্য শ্মশান থেকে খানিকটা দূরে একটি মন্দির বানিয়ে দিল। রোদ জল বৃষ্টিতে ভিজতে হবে না আর। কিন্তু সাধকেরা যদি প্রকৃতির সাথে মিশে একাত্মই না হয়, তাহলে যে তারা আর প্রকৃত সাধক থাকে না। কিন্তু মন্দিরে ততদিনে বিগ্রহ স্থাপন হয়ে গিয়েছে। এই সবের মধ্যে সেই মহাসাধক গুরুদেব বুঝতে পারছিলেন তার দেহ রাখার সময় এগিয়ে আসছে। অগ্রিম তলব আসছে অনেক দূর থেকে। তিনি ঠিক করলেন বেশি দেরি করা উচিত হবে না। সমর্পণ, নিষ্ঠা, ভক্তির কোনোটাই কমতি না থাকায় তিনি বিবেচনা করে ত্রিনাথের হাতেই তুলে দিলেন মন্দিরের দায়িত্ব। গুরুদেবের কাছে এমন আদেশ পেয়ে খুশিতে কেঁদে ফেলেছিল ত্রিনাথ। সত্যি খ্যাপা বটে, কিন্তু একদিন সব শেষ হয়ে গেল। গাঁয়ের জমিদার বিকাশপতির নজর পড়ল ত্রিনাথের ওপর। সকলে ভারী অবাক মুখে দুর্গাশঙ্করের কথা শুনছে। এইবার দুর্গাশঙ্কর 1192 সালে ত্রিনাথকে হত্যা করার ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ বলল তাদের। কিভাবে হত্যা করল, কেন হত্যা করল, ত্রিনাথ তারপরে কি করেছিল, সব বলল। কিন্তু এ তো হলো 300 বছর আগের কথা। তারপর কত কিছু বদলে গিয়েছে। গোটা একটা নদী বাঁক ফিরিয়ে সরে গেল। প্রকাণ্ড এক শ্মশান ডুবে গেল মাটির তলায়। কেবল রয়ে গেল সেই সময়ের সেই মন্দিরটি।
আর সেটা এখনো অবধি টিকে থাকার কারণ হলো ত্রিনাথের প্রেত আজও আঁকড়ে রেখেছে সেই মন্দির। তার গুরুর আদেশ সে এতটুকু অমান্য করেনি, মৃত্যুর পরেও নয়। মন্দির ছেড়ে কখনো চলে যায়নি সে। কিন্তু তোমাদের গাঁয়ের কেউ একটা হয়তো ভুলবশত ওই মন্দিরের চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছিল, আর তখনই ত্রিনাথ হত্যা করে তাকে। সাথে সাথে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। বেঁচে থাকতে সে ছিল একজন উচ্চতন্ত্রের সাধক। অপঘাত মৃত্যুর পর সেই আত্মা আরও বেশি ক্ষমতাশালী হয়ে উঠল। অজান্তে মন্দিরে প্রবেশ করা সেই মানুষটিকে হত্যা করার পর ক্ষমতা বলে তার প্রেতকে নিজের অধীনে করে নেয়। তার নিজের মৃত্যু যেহেতু পূর্ণিমা তিথিতে, তাই সেও ঠিক করল প্রতি পূর্ণিমায় এই প্রেতকে পাঠিয়ে মানুষকে ভুলিয়ে আনবে। এইভাবে করতে করতে একদিন পুরো গাঁ উজাড় হয়ে যাবে এবং তার দলে প্রেতের সংখ্যা বাড়তে থাকবে। দেখিয়ে দেবে আদিম শোধ কাকে বলে। তখনই প্রতি পূর্ণিমা তিথিতে একটি করে প্রেতাত্মা পাঠিয়ে মানুষকে ভুলিয়ে নিয়ে যেতে শুরু করলো। এইভাবেই লোকজন উধাও হচ্ছিল। তারপর যা যা হয়েছে, যেমন দুর্গাশঙ্করকে গুরুদেব হিসেবে চিনতে পারা, ত্রিনাথকে নবদেহ প্রদান করা, এই সবগুলো কিন্তু গাঁয়ের লোকের কাছে প্রকাশ করল না সে। তবে সেই দেহ ধারণ হতে এখনো 3 দিন সময় লাগবে। এখনই হুট করে গাঁয়ের লোকেরা যদি মন্দিরের দিকে চলে যায় তবে সমস্যা আছে। তাই তাদের সে বলল, শোনো, একটা কথা বলি। আজ থেকে ঠিক 5 দিনের মাথায় তোমরা সকলে মন্দিরে যাবে। আমি একজন সাধককে পাঠিয়ে দেব। তোমরা গেলেই ওনার দেখা পাবে। নাম ধাম জিজ্ঞেস করতে যেও না, যেন ভিড়মি খেতে পারো। সকলে হাতে হাতে মন্দির পরিষ্কার করে নতুন করে পূজা শুরু করবে। ধীরেন জিজ্ঞেস করল, কিন্তু আমরা সেখানে কোন দেবতার পুজো করব ঠাকুর? সে নিয়ে চিন্তা করতে হবে না। আমি যাকে পাঠাবো সে সব জানে। হ্যাঁ, না বাপু, আর নয়। সূর্যদেব এখনো মাথার ওপর ওঠেনি। বেলা থাকতে থাকতে বেরিয়ে পড়ি। সে কি, আপনি আজই চলে যাচ্ছেন? আর কটা দিন থেকে একেবারে মন্দির উদ্বোধন করে গেলেই হতো না? না হে, আর নয়। অনেকগুলো দিন কেটে গেছে এই গাঁয়ে। বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। এখনো অনেকটা পথ যেতে হবে আমায়। অনেক বড় একটা কাজ যে এখনো বাকি। এরপর কেটে গেছে 5টা দিন। দুর্গাশঙ্করের মায়া এখনো কাটিয়ে উঠতে পারেনি গ্রামের লোকজনেরা। সকলে মিলে সকাল সকাল মন্দিরের দিকে এগিয়ে চলল। এই কয়েকদিনের মধ্যে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। গাঁয়ের যে কয়জন পূর্ণিমা রাতে হারিয়ে গিয়েছিল, তারা ঠিক 3 দিন কাটার পর সশরীরে ফিরে এসছে যে যার ঘরে। তাদেরও সাথে নিয়ে সকলে গিয়ে পৌঁছল মন্দিরে। গিয়েই দেখল একজন সাধক দর্শন ব্যক্তি দালানের ওপর বসে কি যেন করছে। এগিয়ে গিয়ে একজন জিজ্ঞেস করল, আপনি কে? সাধক গম্ভীর কণ্ঠে খুব স্বাভাবিকভাবেই বলল, আমার গুরুদেব আমায় এই মন্দিরের দায়িত্ব দিয়ে গেছেন। আমি এই মন্দিরের পূজারী। আচ্ছা, কিন্তু
আপনার নামটা যে জানা হলো না ঠাকুর। আগে আমার নাম ত্রিনাথ, সকলে ত্রিনাথ খ্যাপা বলে ডাকে। উপস্থিত মানুষেরা যেন ভীষণ চমকে উঠল। তাদের সব চিন্তা ভাবনা যেন কেমন ওলট পালট হয়ে যাচ্ছে। কিন্তু সাধককে দেখে ভীষণই নম্র স্বভাবের মনে হতে তারাও ধীরে ধীরে উত্তেজনাটা সামলে নিল। একজন জিজ্ঞেস করল, আচ্ছা এই মন্দিরে কোন দেবতার পুজো করবেন ঠাকুর? শিষ্যের কাছে তো তার গুরুই ভগবান, তাই আমি আমার গুরুদেবের ত্রিনয়নকে আসনে স্থান দিয়েছি। আশীর্বাদ স্বরূপ কেবল এইটি দিয়ে গিয়েছেন আমায়, সাথে এই মন্দির। সকলে বিগ্রহ দেখার জন্য ভারী অস্থির হয়ে গিয়েছিল। তান্ত্রিক ঠাকুর বলে গিয়েছিলেন, সে যাকে পাঠাবে সে জানে কিসের পুজো করতে হবে। একে একে সবাই দেখল বিগ্রহের বেদিতে বসানো রয়েছে একটা মাটির ডেলার মতো কি যেন, যেটা থেকে নিস্তেজ নীলচে আলো বিচ্ছুরিত হচ্ছে। শুনছিলেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প আদিম শোধ। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো ডি জ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প আদিম শোধ। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।